أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मेरे आँखों के पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला আমি জানি রোজা রেখে জোরে কথা বলা আমাদের জন্য কষ্ট, কিন্তু কমসে কম এই অবস্থাতেও দরুদ পড়ার ফজিলত কিন্তু আরো গুরুত্ব। তাই প্রত্যেকে পড়বেন, জোরে না হোক আস্তে আস্তেই পড়ুন, কেন রোজা ফরজ। আপনার কোনো অন্য কাজে যেন ফরজটা না তরক হয়ে যায়, এটাও খেয়াল রাখতে হবে। তবে দরুদ এমন একটা নিয়ামত, প্রত্যেক কাজকে কবুল করানোর জন্য দরুদই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে দেখো আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, কিন্তু আমি দরুদ পাঠাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা, আমার কোনো কাজে আমি কাউকে শরীক করিনি, কাউকে সাথে নিইনি, কিন্তু আমার দরুদের বেলায় আমি আমার ফেরেশতাদেরকে সাথে নিয়েছি। আসো ও মালাইকাতুহু, সাথ মে ফেরেশতোকে ভি মিলায়া। আসো ফেরেশতারা তোমরাও পড়ো। শুধু ফেরেশতা নয়, আল্লাহ তারপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার তোমরাও আসো। আমি আল্লাহ, আমার সাথে ফেরেশতারা রয়েছে এবং তোমরা বাদ যাবে কেন? তোমরা তো ঈমানদার, তোমরা তো আমার আপন, তোমরাও দরুদ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমরা দুনিয়ায় দরুদ পড়বে, এর বিনিময়ে পরকালের নবীর শাফাআত নিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নবী বললেন ইন্না আউলান নাস বিআকসারহুম আলাইয়া সালাওয়াত। দুনিয়ায় আমার উপরে যে যে বেশি বেশি দরুদ পড়েছে, আমার উপর তার দাবি বেশি, কিয়ামতে সে আমার কাছে হবে, অর্থাৎ আমি নবীর শাফাআত নিয়ে সে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। যদি কেউ বলে রোজা রেখে কষ্ট হয় না, বড় চিন্তার বিষয় যে কেমন রোজা রাখছিস রে বাবা। রোজা তো কষ্টেরই জিনিস, কেন রোজার অনেক কিছু কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে গরিবের যে কি কষ্ট, ক্ষুধার্তর যে কি কষ্ট আল্লাহ আমাদেরকে বুঝায়, আল্লাহ আমাদেরকে ভাবায় যে দেখো আজ তুমি যে কষ্টে আছো সারা বছর ও ওই কষ্টে থাকে, তাই তুমি তোমার যাকাতটা প্রকৃত গরিবকে দাও। এটা একটা ভাবাবার বিষয়। আরো অনেক বিষয় আছে, আত্মশুদ্ধি করার জন্য, নফসকে ঠিক করার জন্য, শরীরকে সুস্থ করার জন্য। এই যে চাষ হচ্ছে দেখছেন, এই চাষ
একটা চাষ হওয়ার পর আর একটা চাষে ফলন হবে তখন ভালো যখন পুরো জমিনটাকে শুকিয়ে নিয়ে তারপরে চাষের জন্য ব্যবস্থা করা হবে। যদি স্যাঁতস্যাঁতে ভাব থাকে ওই অবস্থায় চাষ করা হয় ভালো ফসল হবে না। যত শুকাবে, শুকাবার পরে পানি দিয়ে এবারে চাষ শুরু করবেন, দেখবেন ভালো ফল দেবে। তা শরীরের পেট একে 11 মাস যা দিয়েছেন, এটা স্যাঁতস্যাঁতে ভাবটাকে 1 মাসে ভালো করে শুকায়, শুকিয়ে ছোট ছোট যত জাম থাকে, পোকা থাকে, কোষ থাকে, যে কোনো ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া বলুন, খারাপ কোষ বলুন, সেগুলোকে সব নষ্ট হয়। হওয়ার পরে আবার নতুন করে 11 মাসের জন্য চাষ তৈরি করে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শরীর আল্লাহ তৈরি করেছে, আল্লাহ তিনি সিস্টেম আমাদেরকে বেঁধে দিয়েছে। তো যাক, আমি যে বিষয়ে বলছিলাম, দরুদ একটু ভক্তি ভরা ভালোবাসায় একটু পড়েন। তবে যদি জোরে না পড়তে পারেন আস্তে আস্তে হলেও পড়বেন, বন্ধ রাখবেন না মুখ। কেন দরুদ আমাদেরকে পড়তেই হবে, এটা আল্লাহর হুকুম। যে আল্লাহ নামাজের হুকুম দিয়েছে, রোজার হুকুম দিয়েছে, হজের হুকুম দিয়েছে, খুব ঠান্ডা মাথায় ভাববেন। নামাজ হুকুম দিয়েছে কিন্তু ফরজ, আল্লাহ রোজার হুকুম দিয়েছে কিন্তু ফরজ। জীবনে একবার রোজা রাখ, ওই কি বলে দরুদ পড়া, এই রোজার হুকুম আল্লাহ দিয়েছে ফরজ। হজের হুকুম মালদারদের জন্য ফরজ, যাকাতের হুকুম মালদারদের জন্য ফরজ। আল্লাহই তো হুকুম দিয়েছে রোজা, এই কি বলে দরুদ, এটাও তো আল্লাহরই হুকুম। কিন্তু মনে রাখবেন, নামাজ আমাদের জন্য ফরজ, আমরা নামাজ পড়ি, কথা বুঝে আসছে, কিন্তু আল্লাহর কাজ নয়। আল্লাহর কাজের দাম বেশি না আমাদের কাজের দাম বেশি? ভাবুন, বলুন, আল্লাহর কাজের দাম বেশি না আমাদের? স্বাভাবিক, আল্লাহ যেটা করে তার দাম অনেক বেশি। আল্লাহ কিন্তু দরুদ পড়ে, তাহলে এটা কত দামি চিন্তা করুন। আল্লাহর পড়া বলতে আমাদের মতো নয় অবশ্য। ইমাম বুখারী বলছে আল্লাহর দরুদ হলো তিনি আরশের একটা মাহফিল তৈরি করেন, যে মাহফিল আল্লাহ বানান কুদরতি ভাবে। কেমন ভাবে মেম্বার হয় আল্লাহ ভালো জানে। আল্লাহর যেমন শান সব থেকে বড়, আল্লাহ তৈরি করা মেম্বারও সব থেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শান যেমন সবার থেকে বড়, আল্লাহ তৈরি করা মজলিসও সব থেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই মজলিসে ফেরেশতারা দাওয়াত পায়। আর আল্লাহ যখন দাওয়াত দেয় মনে হয় 2-4টে ফেরেশতা যায়, হ্যাঁ, সব ফেরেশতারা যায় সেখানে হাজির হয়। আর ওই মজলিসে আল্লাহ খেতাব করে, আলোচনা করে। বলুন সুবহানাল্লাহ। কি আলোচনা করে? শুধু নবী শান, আজমত, মাকাম, মর্যাদাকে বাড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে ইমাম বুখারী বলছে এটা হলো আল্লাহর দরুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলছেন, ওয়ারাফা'না लाका जिक्राक, मैंने आपके जिक्र आपके खातिर बुलंद किए हैं। আপনার খাতিরে, আপনার জন্য আপনার জিকিরকে আমি শান আলা বুলন্দ আলা করেছি। কতটা? আমার নবী বলছেন আল্লাহ আমার জিকিরকে তিনার জিকিরের সঙ্গে গণ্য করেছে, শামিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমাম বুখারী বলছেন যে ইন্নাল্লাহ, বেশক मैं খোদা, আল্লাহ যে দরুদ পাঠায়, আল্লাহ দরুদটা কি সর্বসময়, প্রতিটা টাইম, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ওয়াক্ত আল্লাহ তেনার হাবিবের শান মর্যাদাকে আপডেট করছে, বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মোবাইল একটা আপডেট আছে না, দেখবেন ক্লিক করার পরে নতুন নতুন ভার্সন আছে, আরো অপশন আছে। এটা কোম্পানি দেয় কখনো সখনো। আর আমার আল্লাহ তিনি আমার হাবিবের আপডেট করছেন মাকামকে, শানকে, আজমতকে, তার যে রুতবা, তার যে সম্মান, এটা সর্বসময় বাড়াচ্ছে। আমি যতক্ষণ হজ করতে উঠেছি আর এই মুহূর্তে কত তবকা যে আল্লাহ আমার নবীর শানকে বাড়িয়ে দিয়েছে আমার জানা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা সমস্ত পৃথিবীর পানিকে যদি কালি বানাই আর গাছগুনে যদি কলম বানাই, আমার নবী সামান্য সময়ের, সামান্য জিন্দেগির শান মর্যাদাকে লিখেও শেষ করতে পারবো না। কেন? আল্লাহ আপডেট করছে, বাড়াতেইছে, 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 বাড়াতেইছে। আমরা দুয়ার আগ পর্যন্ত 1 ঘন্টা যা কম বেশি সময় পাবো, এর মধ্যে যে আরো কত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন গুণ আমার নবীর শান যে আল্লাহ বাড়িয়ে দেবে, আমরা পৌঁছাবো কি করে সেখানে? জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই নবী চেনেন, বাপ ভাইরা নবী চেনেন। আমরা নবী চিনিনি বলেই আজ আমরা নিজের ধর্মের প্রেম, ভালোবাসা, ভক্তি, ধর্মের সুন্নাত গুলোকে, ধর্মের যে কাজগুলোকে, নবীর যে সুন্নাত গুলোকে আমরা ঠিকভাবে গুরুত্ব দিচ্ছি না, পালন করতে চাইছি না। তা আসুন দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। আমার আব্বা